तो एक वाक्य में इस प्रश्न का उत्तर देना हो तो संघ संपूर्ण हिंदू समाज का संगठन करना चाहता है। আরএসএস প্রধানের মাত্র একটা ভাষণে আমাদের পিছেমনি দুধের গাইদের কাঁপুনি শুরু আর রাজনৈতিক মহল তো পুরো শুনশান। इस देश का उत्तरदायी समाज हिंदू समाज है। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে কি হতে চলেছে সেটা তো বলবো না, তবে যারা আজকের এই ভিডিওটা মিস করবেন না তারা ভারতবর্ষের ভবিষ্যৎ কি হতে চলেছে সেটা দেখা মিস করবেন। মোহন ভাগবতজির মূল লক্ষ্য, কারণ তিনি টিএমসি দলটা তৈরি করেছেন। তবে সবার আগে যারা আমার ভিডিও পছন্দ করেন না প্লিজ আমার ভিডিওতে লাইক করে দেবেন, আর যারা প্রথমবার আমার এই ভিডিও দেখছেন না তাদেরকে বলবো প্লিজ ভিডিওটা শেষ পর্যন্তই দেখুন, যদি ভালো লাগে না তাহলে শেষে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, তো চলুন শুরু করি। संघ क्या करना चाहता है? तो एक वाक्य में इस प्रश्न का उत्तर देना हो तो संघ संपूर्ण हिंदू समाज का संगठन करना चाहता है। আরএসএস কি করতে চায়? সমগ্র হিন্দুকে একত্র করতে চায়। কিন্তু কেন জানেন? সেটা শুনলে না আমার মতো আপনার মতো দেশপ্রেমিক হিন্দুদের না মনটা খুশিতে ভরে যাবে। हिंदू समाज का संगठन क्यों? क्योंकि इस देश का उत्तरदायी समाज हिंदू समाज है। ভারতবর্ষের উত্তরসূরি বাইরের থেকে আসা লোকেরা নয়, এই ভারতবর্ষের হিন্দু সমাজ। क्योंकि इस देश का उत्तरदायी समाज हिंदू समाज है। এতটা ক্লিয়ার ভাবে এই কথাগুলো বলার ক্ষমতা না শুধুমাত্র আরএসএসই রাখে, আর বাকি নেতারা ওদের কথা তো বাদই দিন, ওদের তো এই সমস্ত কথা বলতে গেলেই না ওদের আলু শুকিয়ে যায়, কারণ ওরা ভাবে যে এই সমস্ত কথা যদি আমরা বলে দেই তাহলে আমরা ভোট পাবো না, আর ভোট না পেলে যে বাস হয়ে যাবে। আর আরএসএস এর এরকমের কোনো ব্যাপার নেই। আরএসএস তো নিজের কর্মীদেরকে এটা পর্যন্ত বলে দেয় যে ইচ্ছা হলে থাকো করো, না হলে চলে যাও, রাস্তা খোলা আছে। लेकिन मेरी प्रार्थना है कि इस संघ को समझने के लिए आप संघ के अंदर आइए। अंदर आने की फीस नहीं है, औपचारिक सदस्यता नहीं है, मन की मर्जी है तब आ सकते हैं, अगर मर्जी उखड़ गई तो आप बाहर जा सकते हैं। কোনো নেতা নেত্রীদের এইরকম ভাবে কথা বলার সাহস আছে ভোটারদের সামনে যে ইচ্ছা হলে আমাকে ভোট দিন, না হলে না দিন? ये तो प्रेम के आधार पर चलने वाला काम है, इसमें कोई जबरदस्ती होती नहीं। আরে আমাদের বাংলার নেতা নেত্রীদের এমন অবস্থা যে তারা তো ভোট পাওয়ার লোভে ভোটের আগে লোকেদের বাড়িতে গিয়ে পর্যন্ত চেটে দিয়ে আসতে যায় না, মানে আর ওই আর কি খুন্তি দিয়ে নাড়িয়ে যে সবজি তৈরি করা হয় না, সেই সবজি চাটার কথাই বলছি। কিন্তু এই সমস্ত ছাড়াও না যে সমস্ত লোকেরা এতদিন ধরে ভেবে এসছে না যে এই দেশ স্বাধীন করার জন্য যতটা হিন্দুদের অবদান রয়েছে ততটা তাদেরও অবদান রয়েছে, সেই জন্য এই দেশ তাদেরও, হিন্দুদের যেমন তাদেরও তেমন, সেই সমস্ত লোকেদের মানে এই রকমের ভাবার লোকেদেরকেও না এত মিষ্টি মিষ্টি করে এত মিষ্টি মিষ্টি করে ঝেড়েছে, জাস্ট আপনারা দেখুন। भारतवर्ष एक भूगोल नहीं है केवल, भूगोल तो छोटा बड़ा होते रहता है, परंतु भारत तब कहा जाता है जब उसका एक स्वभाव होता है। भारत का एक स्वभाव है, उस स्वभाव के साथ हम नहीं रह सकते ऐसा जिनको लगा उन्होंने अपना अलग देश बना लिया। এতদিন যে কথা আমার মতো আপনাদের মতো কোটি কোটি মানুষেরা বলে আসছে না, সেই কথা আজকে এই দেশ রক্ষার প্রকৃত সেনারা ক্লিয়ার করে ঘোষণা করেছে। भारत का एक स्वभाव है, उस स्वभाव के साथ हम नहीं रह सकते ऐसा जिनको लगा उन्होंने अपना अलग देश बना लिया। এই কথা শোনার পরেই না তারা বুঝে গেছে, যারা আর কি এরকমের মনে করতো না তারা বুঝে গেছে যে এই ভারতবর্ষে যে আমরা অবৈধভাবে এসে যে দাপাদাপি শুরু করেছে না, সেই দাপাদাপি আমাদের খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। সেই জন্য তারাও না পুরোপুরি একদম কোনো রিয়াকশান নেই। আর তার সঙ্গে রাজনৈতিক মহল টিএমসি, তারা তো এই কথা কাউন্টার তো দূরের কথা শুনতেও পায়নি তারা কানে, কারণ তারা জানে যে এই কথা যদি তারা শুনতে পায় না আরএসএস এর সঙ্গে টক্কর নেওয়া মানে একবারে সেই সিপিএম এর মতো না চিরজীবনের জন্য হারিয়ে যাওয়া। তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। कि किसी देश के समाज की जो क्वालिटी है, समाज की जो गुणवत्ता है, वैसा वो देश बनता है। এনার এই কথাটা আমার এতটা ভালো লেগেছে না যে আমি আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। যে সমাজ মানে যে দেশের যে সমাজ যে রকমের গুণমান না, সেই দেশেরও ভবিষ্যৎ ঠিক তেমনই হয়। कि किसी देश के समाज की जो क्वालिटी है, समाज की जो गुणवत्ता है, वैसा वो देश बनता है।
আজ আমাদের দেশের বর্তমান যে ইয়াং জেনারেশনের যে সমাজ রয়েছে না, এটা বলতে পারেন যে এক প্রকারের কমপ্লিটলি সোশ্যাল ক্যান্সারে আক্রান্ত। যে যে রকমের পারছে সে সেই রকমভাবে সোশ্যাল মিডিয়াতে এসে নোংরামি করছে, আর এটাকে আটকানোর জন্য কেউ নেই, কোনো রুলস রেগুলেশন কোনো কিচ্ছু নেই। আর এই সমাজ, আমাদের মতো যে সমাজ রয়েছে বা আমাদের পরবর্তী যে জেনারেশন রয়েছে না, সেইটা কি হবে, সেটার পরিণতি ভয়ানক হতে চলেছে। তাদের ভবিষ্যৎ কমপ্লিটলি অন্ধকার। তো আমাদের দেশেরও ভবিষ্যৎ পরবর্তীতে গিয়ে ওদের কারণে, আমাদের সমাজের কারণে আমাদের দেশেরও ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এর জন্য না আমাদের দেশে না কঠোর আইন আনার দরকার রয়েছে, যে সমাজে যা ইচ্ছে তাই করা যাবে না। देश का भाग्य परिवर्तन करने के लिए तो समाज को तैयार होना पड़ता है। কতটা গভীর ভাবনা চিন্তা, জাস্ট একবার ইম্যাজিন করুন। যদি এই রকমের ভাবনা চিন্তা যদি আমাদের সমাজের মানুষের মধ্যে থাকে না, যদি এই সমস্ত ভাবনা চিন্তা যদি আমাদের সমাজের মানুষকে ঢোকানো যায় না, তাহলে গ্যারান্টি একদিন আমাদের এই দেশ সত্যিকারই মহান হয়ে উঠবে। देश का भाग्य परिवर्तन करने के लिए तो समाज को तैयार होना पड़ता है। যেখানে ইনি এত সুন্দর সুন্দর কথা বলছেন, যেখানে ইনি একটা রাজনৈতিক দল তো দূরের কথা, কোনো নেতার একটা নামের প্রথম অক্ষর পর্যন্ত ইনি মুখে আনেননি, সেখানে এক সিপিএম লোক, হ্যাঁ নেতা তো না কি জানি না, বাট সিপিএম লোক, সে এসে কি বলছে জানেন? নিজেরাই দেখুন না। মোহন ভাগবতজি বর্ধমানে এসেছেন এবং তিনি বিভিন্ন জায়গায় সফর করছেন। তার একমাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে এই যে আগামী যে নির্বাচন আছে, সেই নির্বাচনে সংখ্যালঘুদের মধ্যে একটা ত্রাস তৈরি করে যাতে সমগ্র ভোটটা তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জিকে দেওয়া যায়, তার নিজস্ব লক্ষ্য যে বামপন্থীরা কোনো রকম যেন ক্ষমতায় আসতে না পারে, যে বামপন্থীরা কোনো রকম যেন ক্ষমতায় আসতে না পারে। তিনি আজকে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন, কিন্তু আমরা ভালো মতোই জানি যে সংখ্যালঘু সমাজ যখন গোটা ভারতবর্ষে ধ্বংস হয়ে যাবে, তখন হিন্দু সমাজের মধ্যেকার যে বিভিন্ন রকম হিন্দু মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যা ভাগ, সব থেকে আক্রান্ত হবে আমাদের দেশের দলিত মানুষ। সংখ্যালঘুরা আক্রান্ত হবার পর দলিতরাই হবে আক্রমণের মূল লক্ষ্যবস্তু, যেটা আজকে উত্তরপ্রদেশে প্রতিদিনই প্রায় ঘটছে। आप कहाँ के ज्ञानी बाबा? অতএব সমগ্র ভোটটা কিভাবে টিএমসির করে ঠেলে দেওয়া যায়, এটাই হচ্ছে আরএসএসের মোহন ভাগবতজির মূল লক্ষ্য, কারণ তিনি টিএমসি দলটা তৈরি করেছেন। আচ্ছা, সিপিএম এর মুখপাত্র কে যেন আছে, ওই শতরূপ ঘোষ না? হ্যাঁ, শতরূপ ঘোষ হবে। তো শতরূপ দা, আমি মানছি যে তোমরা বারে বারে এক্সামে তোমরা ডবল জিরো নিয়ে আসছো, সারপ্রাইজ করে দিচ্ছ বাংলার মানুষকে জিরো নিয়ে এসে, ঠিক আছে মানছি। তোমাদের চুরি করার রাস্তা একদম সম্পূর্ণটাই বন্ধ, তোমরা মানে ওই গুল্লার মধ্যে জিরোর মধ্যে আর ফুটো করার জায়গাও পাচ্ছ না যে সেখান দিয়ে একটুখানি ফুটো করে চুরি করবে, মেনে নিলাম। তোমাদের আর্থিক অবস্থা খুব খারাপ তোমাদের দলের, মেনে নিলাম। তাই বলে তোমরা 35 বছর রাজত্ব করার পরেও তোমরা মানে এতটা কঞ্জুসি করে তোমরা তোমাদের নেতাদেরকে ওই আমাদের পিচি মনের 30-35 টাকার বাংলা মাল খাওয়াবে? তো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যাদের এই ইনফরমেশনটা ভালো লেগেছে প্লিজ লাইক করে দেবেন, আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন তারা প্লিজ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলে আপনারা হালকা ফুলকা এন্টারটেনমেন্টের সঙ্গে এরকমের ইনফরমেটিভ ভিডিওই সবসময় পাবেন। তো সবাই ভালো থাকবেন, আর যারা গত ভিডিওটা দেখেননি পাশে দিলাম, সবাই ভালো থাকবেন, বাই।